আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টির সেরা জীব মানব হিসেবে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা অনেক ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমটিবি ডায়েরিজের আজকের পেজ নাম্বার 6-এ। আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব মালয়েশিয়ার পেতালিং জায়া, সংক্ষেপে যেটা পিজে বলে, পেতালিং জায়াতে অবস্থিত গামুডা গার্ডেন ফান পার্কে, যেখানে রয়েছে মালয়েশিয়ার সবচেয়ে বিগেস্ট অ্যান্ড টলেস্ট ফেরিস হুইল এবং নিউজিল্যান্ডের সেই বিখ্যাত স্কাইলাইন লজ। অলরাইট, কেমন লাগছে? কেমন লাগে? গুড। রোদ অনেক বেশি, তাই না? ঠিক আছে, সমস্যা নাই। রোদের মধ্যে দিয়ে আমরা আজকে একটু চেষ্টা করবো, যদিও অনেক লেট করে বের হয়েছি বাসা থেকে, যাতে রোদটা না পাই। তারপর অনেক রোদ, এর জন্য আজকে এখন আমরা বেঞ্চে বসে আছি। এখান থেকে সবাই এখনো পর্যন্ত আসছে। তো এই হচ্ছে ওয়াটার পার্ক। আমরা বেঞ্চে বসে আছি, তারপরে আমরা ফিরে আগাবো। সো প্রথমে আমরা স্কাইলাইন লজে ওঠার জন্য আমাদের টিকিটগুলো কালেক্ট করে নিচ্ছি। টিকিট পারচেস করার পরে আমরা যে স্কাইলাইনে করে সেই টপে যাব পাহাড়ের, এবং সেখান থেকে লজে করে যে আমরা নিচে নামবো, সেই রাইডটা উপভোগ করার জন্য আমাদেরকে অবশ্যই হেলমেট পরতে হবে, এবং আমরা আমাদের মাথার যে সাইজ, সেম সাইজের হেলমেট আমরা পরে নেই। এরপর আমরা স্কাইলাইন কেবল কারে করে আমাদের সেই পাহাড়ের চূড়ায় ওঠার জন্য সেই যে লাইন, সেই লাইনে দাঁড়িয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভিড়। সো দেখতে দেখতে পরবর্তীতে আমাদের সিরিয়ালটা চলে আসলো। সেই স্কাইলাইনের কেবল কারটা দিয়ে আমাদের লুজগুলোকে সাথে নিয়ে আমরা চলে যাচ্ছি পাহাড়ের চূড়ায়। মা, কেমন লাগছে? অনেক এক্সাইটেড। ওকে, ভয় অনেক উপরে। লেটস এনজয়। আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমাদের আগে যারা গিয়েছে তারা কিন্তু সেখানে নেমে সেখান থেকে লুজগুলো দিয়ে এইভাবে আঁকা বাঁকা পথ ধরে নিচে নেমে আসছিল লুজগুলো ব্যবহার করে। দেখতে দেখতে আমরা একদম পাহাড়ের চূড়ায় শেষ প্রান্তে চলে এসেছি। এখন আমাদের নামার সময়। বিশ্ববিখ্যাত স্কাইলাইন লজ 1985 সালে নিউজিল্যান্ডের রোটোরুয়ায় উদ্ভাবিত হয়েছিল, এবং এই স্কাইলাইন লজটা এত সহজলভ্য এবং রোমাঞ্চকর, যেটার জন্য সেখানকার যারা স্থানীয় রয়েছে তারা এটাকে বলতো থিং টু ডু। স্কাইলাইন লজ তারা নিউজিল্যান্ড, কানাডা, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ বিশ্বের অনেকগুলো দেশে তারা তাদের অপারেশন চালিয়ে যাচ্ছে। লুজের এই রাইডটা উপভোগ করার আগে আমরা দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্যটা দেখছিলাম। ঠিক বাম পাশে দেখতে পাচ্ছিলাম সেই হুইল, এবং ঠিক বরাবর সামনে দেখতে পাচ্ছিলাম পাহাড়ের পাশে পাম বাগান। বিসমিল্লাহ, তোমার পারবা ইনশাআল্লাহ। কি ভয় পেয়েছো তুমি? Good. Video by the fight.
2%. লুজটাতে বসার আগে সেখানকার যারা ইনস্ট্রাক্টর রয়েছেন তারা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন কিভাবে আমরা এই লুজটা ব্যবহার করব। এই যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন স্টার্টিং, এই হ্যান্ডেলটাকে যদি আমরা সামনের দিকে পাঞ্চ করি তাহলে লুজটা মুভ করবে, আর যদি পেছনের দিকে টান দিই তাহলে সেটা স্টপ হয়ে যাবে। অ্যাজ এ বাইক রাইডার আমার খুব বেশি একটা সময় নিতে হয়নি এটাকে পরিচালনা করার জন্য, কিন্তু তমা কিন্তু খুব বেশি ভয় পাচ্ছিল, কারণ এটা ওর জন্য একদমই প্রথম, যার কারণে আমি তোমাকে অনেক বেশি ইন্সপায়ার করার চেষ্টা করেছি, যেটা আপনারা সামনে শুনতে পারবেন। Tama, Tama, hey. Hey, Tama, তুমি ভিডিও হচ্ছ, ব্রেক ধরেন আস্তে আস্তে। এই যে আমি আছি তোমার সাথে, আস্তে হালকা করে ব্রেক। যা তুমি আগে যাও, তোমার ভিডিও করতেছি আমি। তোমা পারো না? ইয়েস তোমা, ইউ ক্যান ডু ইট। ইয়েস ইয়েস, শাবাশ তোমা। হ্যাঁ, ভেরি গুড। Tama, I love you. পারতেছো? ইজি না? ভয় ভয় না, আস্তে আস্তে ক্লোজ। তোমার ভিডিও আছে রে, আমার ভিডিও নাই রে। তোমার সুন্দর ভিডিও আছে। একটু দাঁড়ায়, তোমার দাঁড়াবা? প্রথম একটু ভয় পাওয়া সত্ত্বেও কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে তোমা কিন্তু খুব বেশি ইউজ টু হয়ে যায়, এবং দেখেন কি সুন্দর আমার থেকে আগে সে চালিয়ে চালিয়ে নিচে নেমে যাচ্ছে পাহাড় থেকে।
খুবই চমৎকার এবং খুবই মজাদার একটি রাইড। আশা করি যারা মালয়েশিয়াতে আছেন তারা অবশ্যই একবার হলেও এই রাইডটা ব্যবহার করবেন। আর যারা মালয়েশিয়াতে না এসে সিঙ্গাপুরেও যান, অনেক ক্ষেত্রে সিঙ্গাপুরেও কিন্তু সেটা রয়েছে সেন্টোসা আইল্যান্ডে, আপনারা চাইলে সেখানেও এই রাইডের উপভোগ করতে পারবেন। দেখতে দেখতে আমরা একদম লুজের একদম নিচে চলে এসেছি এবং আমাদের আজকে লুজের রাইডটা এখানেই সমাপ্তি। এখন আমরা চলে যাব অন্য একটা রাইড উপভোগ করার জন্য। স্কাইলাইন কর্তৃপক্ষ পুরো রাস্তার মধ্যে বিভিন্ন জায়গাতে তারা ক্যামেরা রেখেছেন, যাতে করে আমরা যারা চালিয়ে আসছি তারা যাতে সেই ভিডিওগুলো ক্যাপচার করতে পারে এবং আমরা চাইলে সেই ভিডিওগুলো নিতে পারি, সেটা অবশ্যই টাকার বিনিময়ে। তো আমরা যেহেতু নিজেরা ভিডিও করেছি এর জন্য কিন্তু আমরা সেটা নিয়ে নিই, জাস্ট স্ক্রিনে দেখে সেখান থেকে একটু ভিডিও করে নিয়ে এসে দেখেন আমরা কীভাবে চালিয়ে আসছি। এই ভিডিওগুলো তারা করে ফেলেছে তাদের ক্যাপচারে। আপনি চাইলে সেখান থেকে তাদের কাছ থেকে পারচেস করে নিয়ে আসতে পারেন, নিয়ে সেই ফুটেজগুলো আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা, এখন আমরা উপভোগ করব গামুডা গার্ডেন ফান পার্কের সেই বিগেস্ট অ্যান্ড টলেস্ট ফেরিস হুইলসে। সো আমরা সেখানের জন্য টিকিট পারচেস করে ফেলেছি। আমরা সেই হুইলসটাতে এখন উঠবো এবং সেই টিকিটটা হাতে নিয়ে আমরা ধীরে ধীরে হুইলসের কাছে চলে যাচ্ছি। Datang KL Garden, apa-apa kerja masak boleh tinggal tekong kat atas tu. ওকে Okey, selamat. কি বললাম? ভাইয়া কি বলছেন আমি কিছু বুঝিনি, আরেকবার বলেন। তাহলে তুমি কেন ওকে বলছো? কল ফর অ্যাসিস্ট্যান্ট। ও এটা কথা বলতে হলে ওই যে এটাতে প্রেস করলে কথা বলা যাবে। আলহামদুলিল্লাহ, পৃথিবীটা কত সুন্দর, কত সুন্দর। যদি আপনি পুরোপুরি উপভোগ করতে না পারেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না আসলে পৃথিবীটা কত সুন্দর। দেখুন হুইলের ওপর থেকে কত সুন্দর লাগছিল নিচের রাতের দৃশ্যটা। এমটিভি ডায়েরিজের পেজ 6 থেকে আজকে এখন বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে। সবাই ভালো থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন, যাতে আমরা আরও বেশি বেশি আপনাদের সাথে ভ্রমণ এই বিষয়গুলো শেয়ার করতে পারি। এবং সেই সাথে সবার কাছে অনুরোধ রইল, আপনারা অবশ্যই আমাদেরকে ইনবক্স অথবা কমেন্টসে জানাবেন ভিডিওর কোন কোন বিষয়গুলো আপনার কাছে ভালো লেগেছে, কোন বিষয়গুলো ভালো লাগেনি এবং কোন বিষয়গুলো সামনে আমরা যদি আমাদের ভিডিওগুলোতে রাখি তাহলে আপনাদের জন্য উপকার হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।